আমার পাশে একটি ছেলে বসলো। তার সঙ্গে কি সূত্রে আলাপ আলোচনা করতে করতে সে বলল যে সে শুনলো আমি দেওঘরে থাকি, কথাবার্তা খুব ভালো লাগলো। সে পড়াশোনা, তার কিছু সাজেশন চাইলো। সাজেশন মানে সে পড়া একটা সিদ্ধান্ত নিতে পারছে না, পড়াশোনা করছে। তা আমি তার সঙ্গে অনেক গল্প করলাম, কথাবার্তা বলতে সে খুব খুশি হলো। বলে একবার আমাদের বাড়ি যাবেন। আমি কোথায় যাচ্ছি? আমি বললাম, কাটোয়া টাউন। বলে বেশি দূর না আমাদের বাড়ি। তোমাদের কি গ্রামের নাম? তোমাদের গ্রামের নাম কি? বললো আমাদের গ্রামের নাম বনকাপাসি। চমকে উঠলাম, ছোটবেলায় এই ছড়াটা শুনেছিলাম। আমি বললাম অবশ্যই যাব, তোমার বাড়ি কোনখানটা বলো। তারপরে তার বাড়ির ঠিকানা দিল। আচ্ছা, আমাদের ওখানে একজন ডাক্তার আছেন, ডক্টর পবিত্র দত্ত। তা তিনি খুব সম্মানীয়, খুব বড় ডাক্তার। তার ওখানে সম্ভবত গেলাম, কোথায় জটাইদাও ছিলেন নাকি। যাই হোক, সবাইকে নিয়ে মুক্তি তো ছিলই, বন কাপাসি ওই ছেলের বাড়ি যাওয়া হলো। বোধহয় 9 জন মেম্বার, ঢুকতে গ্রামের প্রথমেই ওদের বাড়ি, বর্ধিষ্ণু পরিবার। ওদের বাড়ি যাওয়া হলো, ওদের বাড়ি সপরিবারে দীক্ষা হলো। ও খুব খুশি, ছেলেটি খুব খুশি। ছেলেটি যে বাড়িতে গল্প করেছে, ওরা আগ্রহে অপেক্ষা করছিল। ওই গ্রামে গিয়ে দেখলাম, আমাকে একজন বলল, জানেন আমাদের গ্রামে একটা কাজ হয়। কি ব্যাপার? না, শোলার কাজ হয়। শোলা মানে এই ঠাকুর দেবতার মালা টালা, চাঁদমালা বা গয়নাগাটি এসব যে তৈরি হয় শোলা দিয়ে, ওই গ্রামে সেই শোলার কাজ হয়। তা আমি ঘরে ঘরে ঘুরি, দেখলাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, বউয়েরা এই গরুকে খেতে দিচ্ছে, রান্না করছে, ফাঁকে সে ওই কাজ করছে। একটা ঘর আছে সবার ঘরে, সবার ঘরেই একটা কমন ঘর আছে যেখানে ওইগুলো রাখা আছে। যে যখন সময় পাচ্ছে ওই কাজ এসে করছে। বাবা হয়তো মাঠে চাষ করতে গেছে, ফিরেছে হাত পা ধুয়ে, একটু খাবে টাবে, তার আগে বসে গেল আর একটা কাজ করতে। অদ্ভুত একটা শিল্প কর্ম চলছে সারা গ্রামটা জুড়ে। এবং খুব সাদরে আমাদের বসালেন, যে যে বাড়িতে গেলাম, এবং দীক্ষা হলো, অনেক দীক্ষা হলো। আমি ভুলতে পারবো না যে তাদের ব্যবহার। কাজের চাপে, সময়ের সংক্ষেপে আমি বেশিক্ষণ থাকা যায়নি, বা আর পরবর্তীকালে বেশি যেতে পারিনি। কিন্তু অন্যান্য ঋত্বিকরা সেখানে গিয়েছিলেন। সেই মানুষদের যে আন্তরিকতা দেখেছিলাম, সে আমি প্রায় 28-30 বছর হয়ে গেল, আমি এখনো বুঝতে পারিনি। যখনই আমরা একটা দল, তখন খুব ভালো লাগতো যে নতুন গ্রামে ঢুকতে, নতুন কোনো গ্রামে যেতে। খবর পাওয়া গেল যে নতুন নতুন গ্রাম খোঁজা হচ্ছে, 8টা-10টা ছেলে আছে। খবর পাওয়া গেল অমিয় পালদা এক বোন, তিনি থাকেন কাটোয়া দাঁইয়া রোডের পাশে একটা গ্রাম, বেশি দূর না কাটোয়া থেকে, পাঁচোয়া গ্রাম। তা সেবারে আমার সময় বেশি ছিল না, একটা দিন সময় ছিল। আমি বললাম কাল সকাল থেকে আমরা যাব, একদম কিছু খাবো না, না খেয়ে লাগবো। 70 জন দীক্ষা দেবো, 70। ওই গ্রামটাতেই যাওয়া হলো। ব্যাস, সারাদিন ঘুরে ঠিক 70 জনই আমার দীক্ষা হলো। অদ্ভুত ব্যাপার। এবং সারাদিন পর একটা বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম। আর ওর মধ্যে কতগুলো ঘটনা ঘটলো, যেটা কিছু মানুষ, ছেলেপুলে, যারা দীক্ষার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিল, তাদেরকে দেখলাম, তাদের কথা শুনলাম, তারা ডেকে নিয়ে গেল। আর 8-10টা যে ছেলে ছিল, তাদের একটা গভীর তৃপ্তি। তার মধ্যে মুক্তি সাহা, বিকাশ হালদার, ধৃতি, ধৃতি ছিল, আরো সব কয়েকজন ছিল। সেই ঘটনা মনে আছে, কত বছর আগের ঘটনা, যে মানুষ যদি সংকল্প করে ঠাকুরের কাজ করব মনে, এই সংকল্প নিয়ে চললে সংকল্প সিদ্ধ হয়। আমরা এই নতুন নতুন গ্রামে যখনই যেতাম তখনই যেতাম। একবার একটা ঘটনা ঘটলো, সেটা না বলে থাকতে পারছি না। এটা আমি কোথাও লিখিও নি, যদিও বাবাইদা বলেছিলেন এই ধরনের ঘটনাগুলো লিখতে। বিকাশ হালদার আর উজালপুর গ্রামের মানিক সূত্রধর, উনি ভালো কাঠের কাজ করেন। আচ্ছা, উনি একবার এসে কয়েক মাস আমার দেওঘরেও ছিলেন, অনেক কাঠের কাজ করে দিয়েছিলেন। এই মানিক সূত্রধরদা আর বিকাশ হালদার একটা স্কুটারে করে আমরা 3 জন, উনি একটা গ্রামে নিয়ে গেলেন। একটা অদ্ভুত নাম শুনলাম, যে কংগ্রেস। সেখানে এক ব্যক্তি আছে, তার নাম কংগ্রেস, তিনি দীক্ষার আয়োজন করেছেন। আচ্ছা, এবারে
আমরা দাঁড়িয়ে আছি কোথায়? সন্ধে হয়ে আসছে, মানিকদা চলে গেছেন দীক্ষার ব্যবস্থা করতে। আমরা দাঁড়িয়ে আছি কোথায়? না, গ্রামে ঢুকি, একটা বাড়ি আছে, বড় বাড়ি। তার যে বাড়ির বাইরে অনেকটা পরিচ্ছন্ন উঠোন আছে, সেখানে আমরা স্কুটারটা রেখেছি, সেখানেই দাঁড়িয়ে আছি। ওই বাড়ির মা বেরিয়ে এলেন, সন্ধে হয়ে আসছে। উনি একটা আলো জেলে আমাদের সামনে দিয়ে গেলেন। শুনলাম উনি ওই গ্রামের গমস্তা। আচ্ছা, এইবারে ওই বাড়িতে রেখে গেলাম, আমরা দাঁড়িয়ে আছি। উনি বললেন, দাদা একটু যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন আপনারা, অনেকক্ষণ ধরে দেখছি, আমাদের ঘরে যে একটু বসুন না। কিন্তু আমাদের ঘরে যেতে ইচ্ছা করছে না, আমরা বাইরে দাঁড়িয়ে আমি আর বিকাশ ঠাকুরের কথাই হচ্ছে, ইষ্ট প্রসঙ্গ হচ্ছে। তারপরে আমরা গেলাম ইয়েতে, দীক্ষার জন্য আমাদেরকে ডাকতে গেল। গেলাম, একটা পরিবার রাজি হলো দীক্ষা নিয়ে বসবে। সেই সময় একজন মানুষ এলেন, তিনি বললেন যে দীক্ষা নেওয়া ভালো, দীক্ষাটা তোমরা নিয়ে নাও। তখন তাকে বললো যে আপনি দীক্ষা নিয়েছেন? বললো যে না, আমি তো নিইনি। বলে তাহলে আপনার দীক্ষাটা আগে হোক, ভালো মনে করেন তো? বলে হ্যাঁ ভালো। বলে তাহলে চলুন যাই। যে ওনার ঘরে আগে যাওয়া হলো। এবারে হয়েছে কি, কাছাকাছি দু চারজন গুরু ভাই ছিল, তাদেরকে বলা হলো, আমি না, আরো সব গুরু ভাইরা যারা ছিলেন বললেন চলুন ওই বাড়িতে দীক্ষা হবে, আপনারা যে ওই ঘরে বসবেন চলুন। কিন্তু একজন গুরু ভাই, তিনি একটা কি মতলবে দাঁড়িয়েছিলেন, তিনি গেলেন না। একটা কুমতলবে দাঁড়িয়েছিলেন, তিনি গেলেন না। তিনি গেলেন না। বাকি গুরু ভাইরা সবাই গেল। তা দীক্ষা যখন শেষ, এবারে প্রণাম চলছে, তখন হঠাৎ আমরা, ওনার দোতলার উপরে দীক্ষা হচ্ছে, হঠাৎ নিচেতে প্রায় 1000 খানেক মানুষের হইচই, গল্প, এই চিৎকার শুনতে পেলাম। যে বউটা, যে দীক্ষা নিচ্ছিল স্বামী স্ত্রী, সে বউটা হঠাৎ করে সেই ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বলছে, দয়াল ঠাকুর, দয়াল ঠাকুর, তুমি আমার স্বামীকে রক্ষা করলে, বলে সে মাটি থেকে ধুলো নিয়ে তার স্বামীর মাথায় গায়ে বোলাতে লাগলো। তাই আমি বললাম যে কি হয়েছে, কি হয়েছে, কি ব্যাপার, নিচে হইচই কিসের? বলে চলুন দাদা, নিচে যাচ্ছি, সাংঘাতিক ঘটনা হয়েছে। আমি বুঝতে পারছি কি হয়েছে। না, যে কুমতলব নিয়ে লোকটি দাঁড়িয়েছিল, তাদেরকে হাতে নাতে ধরবার জন্যে গ্রামেরই দুজন মানুষ, তারা তককে তককে থাকতো। তার মধ্যে একজন হচ্ছে যে দীক্ষা নিতে বসেছে সে, আর আরেকজন ওই কুমতলবধারী মানুষটাকে মাথায় মেরে দিয়ে, মাথা ফাটিয়ে টুকরো করে দিয়ে চলে গেছে, ফেরার হয়ে গেছে। তা গ্রামের সবাই জানতো যে এই দুজন ওদিকে ওকে ধরবে। এখন একজন তো ফেরার, এবার ও মৃত্যু মুখে পড়ে গেছে, তাকে নিয়ে কি করবে? এবং ওই যে ফেরার হয়ে গেছে, ওরা জানে যে দুজন আছে। তারপর যখন দেখলো যে আমরা অচেনা মানুষ, দীক্ষা দিতে বসেছিলাম, ঘটনার পরে নেমে আসছি, তখন গ্রামের মানুষ সব জিজ্ঞেস, আপনারা কে, কোথায় বাড়ি, কি ব্যাপার, এই ছেলেটি কোথায় ছিল তখন? ও দীক্ষা নিচ্ছিল। তখন প্রমাণ হয়ে গেল যে ও দীক্ষার আসনে বসেছিল। আচ্ছা, আমাদের আমাদের গ্রামের মানুষগুলো বললেন, দাদা আপনারা এক্ষুনি পুলিশ আসবে গ্রামে, আপনারা তাড়াতাড়ি চলে যান, আপনারা তো বিদেশি মানুষ, আপনারা তাড়াতাড়ি চলে যান, বুঝতে পেরেছি একজন মেরে ফেরার হয়ে গেছে, যদি মরে যায় তাহলে ওর জেল জরিমানা কত কি হবে, এই ছেলেটা যদি বেঁচে গেল ঠাকুরের দয়ায়। তারপরে আমরা সঙ্গে সঙ্গে স্কুটার স্টার্ট করলাম, বেরিয়ে আসার সময় দেখলাম গরুর গাড়ি করে ওই মাথা ফাটা অবস্থায়, অজ্ঞান অচেতন অবস্থায় ওই পরিবারটা নিয়ে আসছে, গরুর গাড়ি করে নিয়ে আসছে। তা আমরা বললাম ঠিক আছে, পাকা রাস্তায় উঠে আমরা একটা গাড়ি ঠিক করে দিলাম। গাড়ি ঠিক করে গাড়িটাকে রেখে দিলাম, সম্ভবত কিছু টাকা পয়সাও দিলাম, যে এক্ষুনি একটা রুগী আসছে ওই গ্রাম থেকে, আপনি দয়া করে গাড়িটা নিয়ে ওকে কাটোয়া হসপিটালে নিয়ে যেতে হবে। পরবর্তীকালে শুনেছিলাম 9 মাস, 9 মাস শয্যাশায়ী থেকে উনি বেঁচে গিয়েছিলেন। আচ্ছা, এইবার ব্যাপার হলো যে ওই যে ফেরার হয়েছিল সে কিন্তু ফিরতে পারেনি, তার অনেক জেল জরিমানা বিচার টিচার হয়েছে। এইবারে যে মানুষটা বেঁচে গেল দীক্ষার আসনে বসে, সে বুঝে গেল যে প্রত্যেক মানুষের জীবনের একটা লগ্ন থাকে, সুলগ্ন কুলগ্ন। এই যদি সুলগ্নে যুক্ত থাকে তাহলে কুলগ্ন কেটে যায়।
ওর ওই সময় ধরা পড়ার লগ্ন ছিল, কিন্তু কিন্তু আমরা যেহেতু যাচ্ছিলাম আর শুভ বুদ্ধি জাগ্রত হয়েছে, আগে দীক্ষাটাই নিইনি, তারপরে কুকাজটা দেখা যাবে কি কার কি বিচার করতে হয়, এই যে সিদ্ধান্তটা নিয়েছেন, সেই টুকুর জন্য, সামান্য সময়ের সিদ্ধান্তের জন্য, সঠিক সিদ্ধান্তের জন্য তিনি বেঁচে গেলেন। এটা একটা সাংঘাতিক পলসা গ্রামের ঘটনা। আর এরকম অজস্র গ্রামের অজস্র ঘটনা আমার সেই সময় ঘটেছে। নিরোল গ্রাম বলে একটা নিরোল আছে, সম্ভবত ওই নর্থের দিকে, ওই ঠিক কাটোয়া থেকে আরো নর্থের দিকে যেতে। সেখানে খবর পাওয়া গেল একটা খুব জমিদার শ্রেণীর মানুষ, তিনি দীক্ষিত। আমরা সবাই ঠিক করলাম যে ওখানে যাব। ওখানে যে বসা হবে, আমার দাদাও ছিলেন, আমরা প্রায় 10-12 জন সবাই গেলাম। তা যে বসলাম ওখানে, ওই অংশুমান রায়দার বাড়িতে যাওয়া হলো, নিরোল গ্রামের। উনি জমিদার টাইপের মানুষ, বিশাল বাড়ি বাগান। আমাদের খুব দেখে খুশি হলেন। দেওঘরে থাকে আমার ভাগনা স্বপন মণ্ডল, উনিও ছিলেন, বিকাশ হালদার, মুক্তি সাহা, কাটোয়ার উত্তম ডাক্তার, এরা অনেকে ছিলাম। তা অংশুমানদার বাড়িতে আমাদের খাওয়া দাওয়া, গল্প গুজব, গান গল্প হওয়ার পরে এবার আমরা ফিরে আসছি। বাজারে এসে একটা অদ্ভুত মানুষের সঙ্গে দেখা হলো। তিনি কে না, ছোট্ট একটা সাইকেলের দোকান আছে, আর ছোট্ট দোকান, একটুখানি টর্চ হেসা কেশব সারেন, তার 2 কন্যা বোধ হয়, খুব গরিব। তিনি জোর করে ধরলেন যে দাদা আমার বাড়িতে একটু পায়ের ধুলো দিন। বললো যে দাদা আবার, দাদা কতগুলো ব্যাপার থাকে, তার আন্তরিকতা দেখে বললেন ঠিক আছে চলুন, আপনার ঘরে তো বসার জায়গা নেই। বললো আমার ঘরে বসার জায়গা কে বললো, ওই তো সামনে দোতলা। এখন হয়েছে কি, লোকটা মানুষটা এত সৎ মানুষ যে তাকে, তার প্রতিবেশী একজন বিশাল একটা দোতলা মাটির বাড়ি, অনেক ঘর, অনেক জায়গা, সেই বাড়িটা তার কেয়ারটেকার হিসাবে দিয়ে গেছেন। সেই দরজাটা খুলে দিলেন, আমরা অত মানুষ যেয়ে বসলাম। এইবারে ওরা ওখানে আরম্ভ হলো গান। সেদিন ছিল আবার হাটবার, আরম্ভ হলো দীক্ষা। ওই সারা দিন দীক্ষা গান। আর ওই গান শুনতে পেয়ে স্বপনে অসাধারণ গলা ছিল। আর রাস্তার পাশে বাড়ি, দলে দলে মানুষ আসতে লাগলো, দলে দলে দীক্ষা হতে লাগলো। তারপরে হাঁড়ি এলো, চাল ডাল এলো, সেদিন হাটবার ছিল, সবজি এলো। সারা দিন সম্ভবত আমরা ওখানে বোধহয় 1-2 দিন ছিলাম। আর দীক্ষার বন্যা বয়ে গেল। ওই দেখুন আমরা ফিরে চলে যাচ্ছিলাম, এমন ঘটনা ঘটলো। একটা মানুষের এমন আন্তরিক তার ব্যবহার, যে এবং রাখার জায়গাও দিলেন আমাদেরকে, তার থেকেই সৃষ্টি হয়ে গেল এই, ওই প্রায় 10টা গ্রামের মানুষ জেনে গেল যে এইখান থেকে, দেওঘর থেকে অনেক মানুষ এসছেন, দীক্ষা চলছে। কত মানুষ যে সেদিন দীক্ষা হলো! ওই যে মানুষটা নিজের বাড়িতে বসার ক্ষমতা ছিল না, বসানোর ক্ষমতা ছিল না, এক গ্লাস জলের সাথে একটা বাতাসা ছাড়া কিছু দেওয়ার ক্ষমতা ছিল না, সেখানে লাইন দিয়ে চাল ডাল সবজি মিষ্টি সব আসতে লাগলো। মানুষ যখন আন্তরিক হয়ে ওঠে, তখন ঠাকুরের একটা বাণী আছে, তুই যা ধরিস করিস যা তুই, পাশও তেমনি তাহার ফল, ওই তো বিচার ভগবানের, আকাশে ওঠে সাগর জল। সাগর জল আকাশে ওঠে। ওই যে ব্যক্তি, তার নামটা এখন মনে পড়ছে না, সিংহরায় টাইটেল, সেই ব্যক্তির আগ্রহ আন্তরিকতা আমাদিকে বেঁধে ফেললো। ঠাকুর যেন বাধা পড়ে গেলেন। এবং ওই যে যার বাড়িতে যিনি জমিদার অংশুমান দা, তারা আবার ওই বাড়িতে সপরিবারে এলেন। তারা সারাদিন রইলেন ওখানে, সারাদিন খেলেন। আমাদের মধ্যে কেউ কেউ এক কাপড়ে বাড়ি থেকে এসেছিল, 7 দিন একটানা ওইভাবে আমাদের পরিক্রমা চলতে লাগলো। এবং তাদেরকে গামছা টামছা কিনে দিয়ে গেলো, যারা এক কাপড়ে এসেছিল, তারা কিন্তু আর বাড়ি গেল না। এইভাবে তখন একটা দিকে দিকে উন্মাদনা ছড়িয়ে পড়তো। এই ঘটনাগুলো তখন যে ঘটতো, আমার মনে হয় যে এই
এখন তো অনেক সুযোগ হয়েছে, তখন এই সুযোগগুলো ছিল না, ফোন টোনও ছিল না। আমার মনে হয় মানুষ যত দরজা খুলে যায়, একটা দরজা খুলে যায়, একটা জায়গায় যেয়ে বসলে আহ, সেখানে ইষ্ট প্রসঙ্গ আরম্ভ হলে মানুষ যেন গন্ধ পায়। প্রকৃতির মধ্যে কিছু ব্যাপার আছে, ফুল ফোটে মৌমাছিকে জানাতে হয় না, কেউ জানায় না। ছোট্ট প্রাণী উঠতে 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 কোন পাহাড়ে তার বাসা, উঠতে উঠতে চলে আসে। তোমার বাগানে ফুল ফুটেছে, কে তাকে খবর দেবে, সে ঠিক চলে আসে। এই যে রামকৃষ্ণদেব বললেন যে ভগবানের প্রচার এমনি হয় বটে, তবে বাতাস না বইলে হয় না, কৃপা বাতাস বইতে হয়, কৃপা বাতাস বইলে তার নাম প্রচার হয়। এই তার নাম গুণগান যে করে, এই যেন বাতাসে বাতাসে ছড়িয়ে পড়ে। আমি তাই দেখেছি যে ওখানকার মানুষের মধ্যে যে আন্তরিকতা, যে আপ্রাণতা দেখলাম। ও আসার সময় আমরা যখন বেরোচ্ছি, সবাই দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে, যতক্ষণ দেখা যায় ততক্ষণ আমাদিকে দেখতে লাগলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলতে লাগলো। আমি আরো একটা জায়গায় গেছিলাম, সেখানে সেটা গঙ্গার পার। আমি কাটোয়ার এরিয়া নিয়েই কথা বলছি, গঙ্গার পার। সেখানে যে আমি একটা ঘটনা শুনলাম। একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সে মেয়েটি দীক্ষিত। উদ্দারণপুরের এক দাদা তার পরিচিত, তাকে বলেছে সম্ভবত যে যে বিয়েটা আমার হচ্ছে সে বিয়েটা ঠিক নয়, বিহার বা অন্য কোনো জায়গায় আমার জোর করে আমার কাকারা বিয়ে দিয়ে দিচ্ছে, এই বিয়ে কিন্তু আমার ইচ্ছা নাই এই বিয়েতে। কারণ কাকার মেয়েদের বিয়ে দিচ্ছে না, অথচ আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তখন সেই বিকাশ দা তিনি বললেন, ঠিক আছে দাঁড়া আমি কথা বলি। যে কথা বলেছে বলে বুঝে গেছে যে হ্যাঁ, তখন একটু রাগারাগি হয়েছে। বলে যে তাহলে আপনি আমাদের, ও তো আমাদের, ওর বাবা নেই, আমরাই ওর গার্জেন, তাহলে বিয়েটা আপনি দিয়ে দেন। বলে হ্যাঁ বিয়ে আমি দেবো, এই বিয়ে হবে না, এই বিয়ে হলে কিন্তু আমি প্রশাসনকে জানাবো। বলে তাহলে বিয়ে আপনি দেন। বলে হ্যাঁ বিয়ে আমি দেবো, আমি 7 দিন সময় নিচ্ছি, বিয়ে দেবো। ব্যাস, এই 7 দিনের মধ্যে পাত্র জোগাড় হলো, জিনিসপত্র জোগাড় হলো, প্রায় লক্ষাধিক টাকা সংগ্রহ হলো এবং ধুমধাম সহকারে বিয়ে হয়ে গেল। এর মধ্যে অনেক অদীক্ষিত মানুষ, দীক্ষিত মানুষ তো করেইছে, অদীক্ষিত মানুষ তারাও টাকা দিয়েছে। আমি খবর পেয়েছিলাম যে অনেক অদীক্ষিত মানুষ টাকা দিয়েছে, কারণ এই ধরনের ঘটনা এখানে ইতিপূর্বে ঘটেনি। এটা সব জায়গায় প্রচার হয়ে গেল, সবাই জেনে গেল যে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত যারা, তাদের এই আপ্রাণতা, একতা, কোনো মানুষকে তারা পড়তে দেয় না। আর আমরা তো সংকল্প তাই করি যে আজ থেকে এই সংকল্প করছি, আমার পারিপার্শ্বিক প্রতিবেশী সবার যে কোনো প্রয়োজনে আমি কাজে লাগবো, অর্থ সামর্থ্য বা আমার যা সামর্থ্য আমি তাই দিয়ে আমি তাদের দুঃখ দূর করব। এইটা একটা ঘটনা, ওই জায়গার ঘটনা। আমি একটা সময় অনেক জায়গায় ঘুরতে ঘুরতে, হ্যালো 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 হ্যালো, একটা সময়, হ্যাঁ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি শোনা কতগুলো যে ঘটনা বললাম, এগুলো কিন্তু কোথাও লেখা নাই, এগুলো একটা একটা করে এই ঘটনাগুলো মনে পড়ে গেল। আর স্মৃতি সততই সুখের। একটা ঘটনা আমি লাস্টে বলবো, যে সেই ঘটনাটা শ্রী শ্রী দাদার কাজ পর্যন্ত গড়িয়েছিল। এই কাটোয়ার মানুষেরই ঘটনা। কাটোয়ার একজন টিচার আছে, তিনি থাকেন সম্ভবত কুসুমগ্রাম, বর্ধমানের একটা জায়গায়। একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আজকে আমি বলার সুযোগ পেয়েছি। আচ্ছা, হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ আমি ঘটনাটা বলি। ঘটনাটা হ্যাঁ হচ্ছে যে ওই টিচার, ওনার ওই কাটোয়ার গঙ্গার পাড়ে বাড়ি।
তা তিনি টিচারই করেন, হাই স্কুলে শিক্ষকতা করেন। জীবনটা তার একটু অন্যরকম, সাধারণ মানুষের মতো নয়, দরদি। মাসের শেষে পয়সা থাকে না, কারণ অনেক প্রয়োজন মেটাতে হয়। আর বাড়িতে তাকে যে দিতে হয় তা নয়, কিন্তু বাড়ির মানুষগুলো জানে যে এই ছেলের কাছ থেকে এ এত, এর মানুষ চতুর্দিকে ছড়িয়ে আছে যে এর কর্তব্যবোধ এত সচেতন যে বাড়ির প্রয়োজন হলে করবে, কিন্তু না হলে ওর কাছে কিছু না নেওয়াই ভালো। আর বাবা মাও সেরকম পরিবারটার। আমি সেই মানুষটার বাড়ি একবার গেছি। যেতে যে একটা জায়গায় গঙ্গার পাশে, বাঁদিকে গঙ্গা, গঙ্গার পাড় ধরে হাঁটছি, একটি ছেলে এসে দেখা করলো, তার বন্ধু। ছেলেটিকে দেখে আমার কেমন যেন মনে হলো। আমি বললাম যে যে তুমি এই ছেলেটি, তোমার বন্ধুটি দীক্ষার ব্যবস্থা করতে পারবে? চলে গেল, বলল। আমি একদিন দুদিন থাকলাম, কিন্তু দীক্ষা হলো না। দীক্ষা হলো পরে, তখন তখন তার জীবন বিপর্যয়ের চরমে পৌঁছে গেছে। বেশি দিনের মধ্যে নয়, কিছু দিনের মধ্যেই। এবং স্বীকার করলো যে তখন যদি দীক্ষা হতো তাহলে আমরা এই এই জীবনটা এতটা বিপর্যস্ত হতো না। এই জন্য ওখানে আর একটা মানুষকে আমি দেখলাম যে গান করে, মাছ ধরে, বাউল গান করে। ঘরে ঘরে শিল্পী, প্রত্যেকটা ঘরে শিল্পী। আর কি অসাধারণ গলা! এবং এরা রেডিও আর্টিস্ট, তাদের খবর কেউ জানে না। এরা একটু একটু আপন জগতের মধ্যে থাকতে ভালোবাসে, প্রচার জানে না। এখন ফোনের দৌলতে তাদের প্রচার হয়েছে, তারা, তাদেরকে এখন জগতের অনেক মানুষ চিনে গেছে। কিন্তু আমরা যখন প্রথম যাতায়াত করতাম, তখন আমি আশ্চর্য হয়ে যেতাম যে এই ঘরে ঘরে জাত শিল্পীগুলো, এদের কবে মানুষ দেখতে পাবে, কবে জানতে পারবে। এরাও অনেকে এদের মধ্যে প্রবল 10-12 বছর বয়স থেকেই যে জীবিকা এরা থাকে, তাতে করে নেশা করতেই হয়, কারণ প্রচন্ড পরিশ্রম করতে হয়। কিন্তু এই 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 জায়গার লোকেরা দীক্ষার পরে কি হলো, তাদের দৈনন্দিন যে জীবনযাত্রাকে গায়ে হাত পড়লো, স্বভাবের গায়ে হাত পড়লো। এদের মধ্যে অনেকে স্বস্তি নিয়ে নিলেন। সেই জায়গায় যদি আপনাদের কখনো যাওয়া ঘটে, উদ্ধারণপুর, সীতাহাটি, দত্তবাটি, এই যে জায়গাগুলো যদি আপনারা কখনো যেতে পারেন, তাহলে দেখবেন যে কি সুন্দর মানুষ, ঠাকুরের মানুষ সব এখানে আছে। বছরে একবার করে আমাদের যাওয়া হতো। আর কি আপ্রাণতা এদের জানেন? এরা, আমরা যখন দল বেঁধে যেতাম, এরা দুটো নৌকো ভাড়া করত। এই নৌকো ভাড়া করত, নিজেদেরই নৌকো, দুটো নৌকোয়, একটায় গান বাজনা আর একটা রান্না বান্না। এই নৌকো নিয়ে আমরা উজানে চলে যেতাম পলাশির যুদ্ধের প্রান্তর পর্যন্ত। ওখান থেকে বেশি দূর নয়, কিন্তু বোধহয় 8-10 কিলোমিটার গেলেই ওটা পাওয়া যায়। পরে আসবার সময় ভাটার টানে ভেসে ভেসে আসতাম। তা এই করতে যে রবিদা বলে একজনের সঙ্গে আমার পরিচয় হলো, যার একটা নৌকো, এই নৌকোই তার জীবিকা। হঠাৎ খবর পেলাম এই বিরাট অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি অ্যাক্সিডেন্ট না, পরপর দুটো নৌকোটা ভেসে গেছে জলে, আর লাঙ্গল করছিলেন ছাতা নিয়ে বর্ষার, গরু দুটো বজ্রপাত হয়েছে, সম্ভবত গরু দুটো মারা গেছে, আর ওনার বুড়া আঙুলটা পুড়ে গেছে, আর কিচ্ছু হয়নি। গরু মারা গেছে কিন্তু উনি বেঁচে গেছেন। আর নৌকোটা, পরপর দুটো লোকসান। সম্ভবত এই রবিদার জীবনেই ঘটেছিল, নামও বোধ হয় রবিদা। তা আমি, বেঁচে গেলেন উনি, ইষ্টবিধি করতেন নিখুঁত ভাবে, উনি বেঁচে গেছেন। আর গঙ্গায় বোট চালাতে হতো তাকে, নৌকো চালাতে হতো। নৌকো নাই, গরু নাই, খাবে কি? যা হোক ধরাধরি করে সরকার থেকে একটা নৌকো ব্যবস্থা হলো। সরকার থেকে অনুদান দিলে, সরকারের এরকম ব্যবস্থা আছে, পঞ্চায়েত থেকে সবাই জানলো, সাক্ষী দিল, একটা নৌকোর ব্যবস্থা হলো। তার টাকা পয়সা দিয়ে নৌকো তৈরি হচ্ছে। কিছুদিন পরে হলো কি, ওই নৌকো, হারানো নৌকো, সে কোথায় যে কে ধরেছে, নৌকো চিহ্ন থাকে, সেই নৌকো পাওয়া গেল। সব হারালো, সব ফিরে পেলেন। শুধু তাই নয়, দ্বিগুণ মাত্রায় ফিরে পেলেন।
সেই জন্য আমাদের জীবনে গুরু ধরে চললে যদি লোকসানও কিছু হয়, তার আড়ালে আমার কর্মফল কাটে আর আমার মহামঙ্গল হয়, হারায় না কিছু, দ্বিগুণ হয়ে ফিরে আসে। এই প্রায় প্রত্যেক মানুষের জীবনেই যদি গুরুর চলনে ব্যত্যয় না হয়, গুরুর চলনে বিশ্বাসে নির্ভরতায় খাকতি না হয়, তাহলে এটা তার চরণে আমরা যারা আশ্রয় নিয়েছি তাদের প্রত্যেকের জীবনে গুরু জীবন্ত হয়ে এইটা প্রমাণ করে দেবেন। আর তিনি এটা করতে ভালোবাসেন। শিষ্যের কাছে, সেবকের কাছে তিনি উন্মুক্ত হতে ভালোবাসেন। ঠাকুর একটা বাণী আছে যে তুমি উন্মুক্ত হও তার কাছে যিনি তোমায় আবৃত করে রাখেন। আমাদের ঠাকুর আমার সবটা দেখতে পান, তার কাছে গোপন করার কিচ্ছু নেই। আমি যদি তার কাছে আমার কোনো কিছু গোপন না করি, অকপট হই, তখনই তার সঙ্গে আমার যোগ সম্ভব, এর বাইরে নয়। আমি আজকের মতো ছাড়ছি, আবার পরে কোনো দিন দেখা হলে আমাদের আরেকজন দাদা আছেন, তিনি ঠাকুরের কথা বলবেন, আপনারা শুনবেন দয়া করে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগলো। আমাদের শ্রদ্ধেয় ঘোড়াদা আমাদের সবারই খুব প্রিয় আপনজন, একজন অসম্ভব নিষ্ঠাবান ভক্ত মানুষ। তার পিতা ছিলেন শ্রী শ্রী ঠাকুরের থাকাকালীন একজন নিষ্ঠাবান কর্মী। তিনি শ্রী শ্রী ঠাকুরের এক কথায় চাকরি ছেড়ে শ্রী শ্রী ঠাকুরের ফুল টাইম ওয়ার্কার শ্রী শ্রী ঠাকুরের ছিলেন বর্ধমান জেলার বর্ধমানে তার মাধ্যমে শিক্ষা হয়েছে। আমাদের মন্ত্রী রাজেন দা এইসব যে বড় বড় কর্মী সব কিন্তু তার মাধ্যমেই শিক্ষা এবং তৈরি হয়েছে। তারা প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুরের নিষ্ঠাবান কর্মী। তার পরিবারের ছেলে মেয়ে নাতি প্রত্যেকেই কিন্তু এখন ঠাকুরের কর্মী। তাদের মধ্যে অনেকেই আবার আশ্রমেই থাকে। ঘোড়াদাও সে আশ্রমে থেকে দাদা বাবাইদার সান্নিধ্যে থেকে তিনি আজকে প্রতি ঠাকুরের কাজ করছেন। তিনি এত দেন এলাকায় আজ থেকে দীর্ঘ 22 বছর আগে এসে একটা দীক্ষা পরিক্রমায় প্রচুর ঘটনা ঘটেছিল। ঠাকুরের দীক্ষা পরিক্রমায় যে অভূতপূর্ব ইষ্টময় পরিবেশের সৃষ্টি হয়েছিল, বহু মানুষ এই নিষ্ঠাবান গোড়াদার সংস্পর্শে এসে এক অদ্ভুত ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেটা আমরা সঙ্গে ছিলাম, উপলব্ধিতে আছে। প্রত্যেক মানুষই যে সবটাই যে ঈশ্বরকে চায়, তার একটু কষ্ট পেলে প্রত্যেকের হৃদয় যে জেগে ওঠে, তাই এই ইষ্টময় পরিক্রমায় আমাদের অনেক উপলব্ধি হয়েছে। বহু অদ্ভুত উপলব্ধির ঘটনা তিনি আমাদের শোনালেন, তা আমাদের অনেকেই জীবন চলায় অনেক কাজে লাগবে, প্রেরণা দেবে। এতদিন পরও যে তার স্মৃতিতে এইসব ঘটনা করা আছে ভেবে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি দীর্ঘজীবী হয়ে সুস্থ হয়ে আমাদের সঙ্গে আবার যাতে সঙ্গ দিয়ে যাতে আমরা ইষ্ট পথে চলার প্রেরণা পাই, পরমকথা প্রার্থনা জানাই তিনি আরো ভালো থাকুন। এখন আমরা বাসুদার কাছে একটা ছড়ার বাসুদা একটা সময় সঙ্গে ছড়ার গান হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে করো একটা করবো? হ্যাঁ শোনা যাচ্ছে, একটা করবো? হ্যাঁ একটা করো, সময় সংক্ষেপ আছে। আচ্ছা, আমি একটা শ্রী ঠাকুরের ছড়া গান করছি, বিষয় আদর্শ। যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, তাই লঙ্ঘনে এড়াতে পারো অনেকে বিপর্যয়, তুমি অনেক বিপর্যয়। যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, তাই লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয়, তুমি অনেক বিপর্যয়। যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়। যার ভাবে আর কথায় করো অন্তর বিন্যাস, সেই মানুষই
আদর্শ জানিতে সন্ন্যাস যার ভাবে আর কথায় কর অন্তর বিন্যাস সেই মানুষই আদর্শ জানিতে সন্ন্যাস বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকে জানিস গুরু বলে তাকে পেয়ে নেই ভয় বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকে জানিস গুরু বলে তাকে পেয়ে নেই ভয় যাকে দেখে চলে তোমার চলন সাধু ভক্তাবতার যিনি আসেন প্রীতির ঢেউয়ে চলেন শুধু সকল ভুলে লোক হৃদয় বিয়ে বেড়ান কেবল মধু ভক্তাবতার যিনি আসেন প্রীতির ঢেউয়ে চলেন শুধু সকল ভুলে লোক হৃদয় বিয়ে বেড়ান কেবল মধু যুগের বাঁচা বানার মূলে প্রাণী যেথায় দেখতে পান পুরন পুরুষ সেসব গুলি বললে আমি নবুত্থান যুগের বাঁচা বানার মূলে প্রাণী যেথায় দেখতে পান পুরন পুরুষ সেসব গুলি বললে আমি নবুত্থান বিশ্ব সারথি গুণা হলে গুরু সে নয় অনুসরণে তাতে জানিস আছে অনেক ভয় বিশ্ব সারথি গুণা হলে গুরু সে নয় অনুসরণে তাতে জানিস আছে অনেক ভয় যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয় অসীম যখন সসীম হয়ে সীমাতে লাই স্থান বৃত্তিভেদের টান হলে টান দেখবি ভগবান অসীম যখন সসীম হলে সীমাতে লাই স্থান বৃত্তিভেদের টান হলে টান দেখবি ভগবান ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি জবাব নিয়ে ধন্য হবে বৈতরিত দুর্মতি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি জবাব নিয়ে ধন্য হবে বৈতরিত দুর্মতি গুরুর টানে আপ্রণতায় কর্মনেশা যেমনি হয় নির্ভরতা নিরল পারে এমনি সে গাইরে যায় গুরুর টানে আপ্রণতায় কর্মনেশা যেমনি হয় নির্ভরতা নিরল পারে এমনি সে গাইরে যায় যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয় তাই উল্লঙ্ঘনে এড়াতে পারো অনেক বিপর্যয় তুমি অনেক বিপর্যয় যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয় যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয় আমাদের আশুদা একজন নিষ্ঠাবান ঠাকুরের কর্মী তিনি খুব সুন্দর ছড়ার গান করেন আমাদের গান করে শোনালেন আমাদের আরেকজন ভালো ঠাকুরের কর্মী ঠাকুরের নিষ্ঠাবান ভক্ত মানুষ সাহিত্য জগতের লোক এবং স্বস্তি সেবক পত্রিকায় তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত একজন ইষ্টপ্রাণ মানুষের আমরা পেয়েছি আমাদের সত্ত্বেও শঙ্খ বারিকদা তাকে পাওয়া খুবই কঠিন তবু আমরা আজকে আমরা এই কাটার সৎসঙ্গে তাকে আমরা পেয়েছি আমরা গঠিত আমরা তার কাছ থেকে ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ শুনবো শঙ্খ বারিকদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই সশ্রদ্ধ প্রণতি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল শ্রী চরণে জানাই সশ্রদ্ধ প্রণতি পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদার রাতুল শ্রী চরণে জানাই সশ্রদ্ধ প্রণতি
পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রাতুল শ্রীচরণে জানাই সশ্রদ্ধ প্রণতি। কাটোয়া সৎসঙ্গ বিহারের আজকের এই অনলাইন মাধ্যমের সৎসঙ্গে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা মায়েদের সকলকে আন্তরিক জয়গুরু জানাই। দাদা, আমি ক্যামেরাটা অফ করে দিয়েই বলছি। হ্যাঁ, ঠিক আছে, তাই বলেন। এতক্ষণ আপনারা শুধু গোড়াদার কাছ থেকে বাস্তব জীবন কথা শুনছিলেন। আমার গুরুজন সদ্য গোড়াদা পূজ্যপাদ বাবাই দাদার নির্দেশে, যার সান্নিধ্যে থেকে বর্তমানে আমি ইষ্টকর্মে রত, বিগত 3 বছর ধরে পূজ্যপাদ বাবাই দাদার নির্দেশে তার সান্নিধ্যে থেকেই বিভিন্ন কাজকর্ম করে চলেছি। প্রতিনিয়ত শিখেছি কি করে সম্পূর্ণভাবে ঠাকুরের হয়ে উঠতে হয়, নিজের জীবনটাকে কি করে সম্পূর্ণভাবে ঠাকুরের জন্য উৎসর্গ করে দিতে হয়, এবং শুধু নিজে না, আর 5 জনকেও কিভাবে শ্রী শ্রী ঠাকুরের জন্য, আমার প্রিয় পরমের জন্য আর জীবনকে উৎসর্গ করতে উদ্বুদ্ধ করতে হয়, সেটাও তিনি আমাদের শেখান। আজকে একটা বিশেষ প্রসঙ্গ নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে চাইছি। শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্মটা ছোটবেলা থেকে অনুশীলন করতে হয়। শ্রী শ্রী ঠাকুরের যে জীবন দর্শন, সেখানে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর বললেন 12 বছর বয়সে দীক্ষা নেওয়ার কথা। কেন? আমরা যখনই যাজন করতে যাই, কম বেশি আপনাদের সবাইরই প্রায় এরকম অভিজ্ঞতা আছে। দাদারা মায়েরা অনেকেই বলেন এখনো দীক্ষা নেওয়ার বয়স হয়নি, আরেকটু বুড়ো হই, সেসব বয়সকালে করা যাবে। অর্থাৎ এক কথা একটা চালু ধারণা যে ধর্মটা বয়সকালে করতে হয়, দীক্ষা টিক্ষা একটু বুড়ো হয়ে নিতে হয়। যখন রোগ ব্যাধিতে বেশ কিছুটা ঘিরে ধরবে, আঠা চলার শক্তি সামর্থ্য হারাবো, ছেলে বউরা দেখবে না, সেই সময় নয় ধর্ম করবো। এটা একটা চালু ধারণা। আমাদের এই চালু ধারণাটা শ্রী শ্রী ঠাকুর সম্পূর্ণ বদলে দিলেন। তিনি বললেন ধর্মটা ছোটবেলা থেকে অনুশীলন করতে হয়, আর 12 বছর বয়সে দীক্ষা নিতে হয়। কেন অল্প বয়সে দীক্ষা নিতে হয়? কি হয় দীক্ষা নিলে? একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলতেন, এই প্রশ্ন উঠেছে শ্রী শ্রী ঠাকুরের কাছে যে কেন অল্প বয়সে দীক্ষা নিতে হয়, কেন আপনি বললেন অল্প বয়সে দীক্ষা নেওয়ার কথা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, রামকৃষ্ণ ঠাকুর বলেছেন চারা গাছে বেড়া দিয়ে রাখতে হয়। চারা গাছ বলতে আমি বুঝি যাদের ব্যক্তিত্ব এখনো পুষ্ট হয়নি। তারপর শ্রী শ্রী ঠাকুর বলছেন আর বেড়া বলতে আমি বুঝি সদ্গুরু, সৎ নাম আর সৎসঙ্গের পরিবেশ, অর্থাৎ জীবন বিদ্ধৃত পরিবেশ, এর মধ্যে দিয়ে জীবন গড়ে তোলা। বেড়া হলো এই 3টে, সদ্গুরু, সৎ নাম আর সৎসঙ্গের পরিবেশ। সৎসঙ্গের পরিবেশ মানে হলো জীবন বিদ্ধৃত পরিবেশ। এই পরিবেশের মধ্যে যদি কোনো বাচ্চা ছেলে বড় হয়ে ওঠে, তাহলে তার জীবন সংগঠিত। আর এই যদি না হয়, তাহলে জীবন সুনিবদ্ধ হয় না, বিভিন্ন ঘাত প্রতিঘাতে জীবন খেই হারিয়ে ফেলে। অর্থাৎ এক কথায় এই 12 বছর বয়সে সদ্গুরুর কাছে দীক্ষা নিয়ে সৎ নাম অনুশীলন করে আর এই জীবন বিদ্যুৎ পরিবেশের মধ্যে যদি আমাদের বাচ্চারা বেড়ে ওঠে, তাহলে তাদের ব্যক্তিত্ব পরিসীমিত হয়, পরিণত হয়ে ওঠে। কেমন করে? তারই কয়েকটা দৃষ্টান্ত আপনাদের আমি শোনাবো। গত বছরের কথা, আচার্যদেব শ্রী শ্রী দাদার সান্নিধ্যে বসে আছি। একটি বাচ্চা ছেলে বছর 3 বয়স হবে, মেরে কেটে 4 বছর হতে পারে, এলো আচার্যদেবের কাছে প্রণামী দিয়ে আচার্যদেবকে প্রণাম করলো। আচার্যদেবের সামনে এসে তার উপস্থিত হওয়া, প্রণামী নিবেদন করা এবং প্রণাম নিবেদন করা এক
অভূতপূর্ব দৃষ্টিনন্দন তার সে ভঙ্গি। আমরা বড়রাও বোধহয় এতটা বিনয়ের সাথে এবং একজন গুরুজনের সামনে কেমন ভাবে হেঁটে উপস্থিত হতে হয় এখনো বোধহয় রপ্ত করতে পারি। খুব চমৎকৃত হলাম, আকৃষ্ট হলাম বাচ্চাটার প্রতি। মনে মনে ভাবছি এটা কে, ঠাকুর পরিবারের কেউ না আশ্রমিকদের মধ্যে কেউ। হঠাৎ করে বিঙ্কিদা, পূজনীয় বিঙ্কিদা আচার্যদেবকে বলছেন, বাবা ও কালকে একটা কাণ্ড করেছে। পরে ছেলেটার পরিচয় জানতে পারলাম, ছেলেটা হচ্ছে বিঙ্কিদার কাছে থাকেন বিশাল আগরওয়ালদা, তার ছেলে। আপনারা হয়তো অনেকেই ছেলেটার ঠাকুরদাকে হয়তো চিনবেন, জয়প্রকাশ আগরওয়ালদা। একটা সময় আমাদের বিভিন্ন স্থানের সৎসঙ্গ কেন্দ্রের সিংহাসনগুলো যেখানে তৈরি হতো সেই জয়প্রকাশ দার নাতি। যাই হোক, দুজনে বিঙ্কিদা বলছেন কালকে ওরা বাচ্চারা খেলা করছিল ওই সামনের মাঠে, সেখানে আমাদের পরিবারের বাচ্চারাও ছিল। খেলতে খেলতে হঠাৎ ওদের মধ্যে ঝগড়া বেঁধেছে কে বড়। ঝগড়া যখন চরমে পৌঁছেছে তখন ও সবাইকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছে। থামিয়ে দিয়ে বলছে, আমরা কেউ বড় না, ওই নাটমণ্ডপে যে দাদু বসে রয়েছে ওই দাদু সবার থেকে বড়। একটা 3 বছরের বাচ্চা ছেলে, তার উপলব্ধি, তার পরিণত মনস্কতা একবার ভেবে দেখুন। বাচ্চারাও যেমন নিজেদের মধ্যে বিবাদ করে থাকে কে বড়, আমরা বড়রাও কিন্তু আমাদের সংসার জীবনে নিজেদের এই বড়ত্বের অহংকার নিয়ে চলি। প্রতিনিয়ত নিজেদের প্রতিষ্ঠা করতে চাই আমি বড় বলে। কিন্তু এই বাচ্চা ছেলেটার উপলব্ধিটা ভেবে দেখুন, সে তার সমবয়সী এবং তার থেকে বড় দাদা দিদিদের বুঝিয়ে দিল, ধরিয়ে দিল, সংশোধন করে দিল তাদের ভাবনাকে, যে আমরা কেউ বড় নয়, বড় হলেন একমাত্র আচার্যদেব। এই যে আচার্য কেন্দ্রিকতা, এই ছোট বয়সেই কিন্তু এমন পরিণত মানসিকতা তৈরি হয়। যখন ওই ছোট বয়সে সদ্গুরুর শরণাপন্ন হয়, সৎ নাম অনুশীলন করে, সৎসঙ্গের জীবন বর্ধিত পরিবেশের মধ্যে একটা বাচ্চা বড় হয়ে ওঠে, তখন ওই 3 বছর বয়সেই 60 বছর বয়সের পরিণত মনস্কতা চলে আসে। এটাকেই শ্রী শ্রী ঠাকুর বললেন ব্যক্তিত্ব পরিশীলিত হয়। তারপর আচার্যদেবকে বিঙ্কিদা গল্প করছেন ওই কথার সূত্র ধরে। বলছেন, বাবা তুমি ওকে যে ব্যাগটা দিয়েছিলে, দিয়ে বলেছিলে ওকে অর্ঘ্য সংগ্রহ করতে, অর্ঘ্য সংগ্রহ করতে, কি ঘটনাটা কি? কয়েক মাস আগে আচার্যদেব ওই 3 বছরের বাচ্চা ছেলেটাকে একটি ব্যাগ দিয়ে বলেছিলেন, এই ব্যাগটা তোর কাছে রাখ, আমি দিলাম, তুই ঠাকুরের কাজের জন্য অর্ঘ্য সংগ্রহ করবি তোর চেনা পরিচিত মানুষদের কাছ থেকে, আর অর্ঘ্য সংগ্রহ করে এই ব্যাগেতে তুই ভর্তি করে রাখবি, আমার যখন প্রয়োজন হবে আমি তোর কাছ থেকে চেয়ে নেব। পূজনীয় বিঙ্কিদা বলছেন আচার্যদেবকে, বাবা তুমি কি ওই ব্যাগটা দেওয়ার পর ও সংগ্রহ করেছে? বিঙ্কিদা জানাচ্ছেন আচার্যদেবকে, ওইটুকু 4 বছরের বাচ্চা ছেলে লক্ষাধিক টাকা সংগ্রহ করেছে, লক্ষাধিক টাকা। টাকার যে অঙ্কটা বলতে আপনারা ভুল শুনছেন না, সঠিক শুনছেন, লক্ষাধিক টাকা। হয়তো সে তার চেনা পরিচিত দাদু, আত্মীয় পরিজন তাদের কাছ থেকে পেয়েছে, কিন্তু একটা 4 বছরের ছেলেকে আচার্যদেব অর্ঘ্য সংগ্রহের জন্য ব্যাগ দিয়ে ইষ্ঠার্থে চাইতে শেখালেন। ইষ্ঠার্থে যে আহরণ করতে হয়, এই শিক্ষাটা তাকে অতি শৈশব থেকে আচার্যদেব ধরিয়ে দিলেন, তার চেতনায় বপন করে দিলেন। আমাদের সন্তানদের এই অল্প বয়স থেকে এইভাবে জীবনটা গড়ে দিতে হয়, যে ইষ্ঠার্থে আহরণ করতে হয়। তোমার জীবনের যা কিছু, যাবতীয় কিছু শুধুমাত্র ঠাকুরকে খুশি করার জন্য। এটা তো শুধু মুখে বললে হয় না, বাস্তব কর্মের মধ্য দিয়ে তাকে তার চেতনায় সেটা জাগিয়ে দিতে হয়, যা আচার্যদেবের এই ছোট্ট ঘটনা দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। আমার পরিচিত একটি ছেলের কথা আমি জানি, সে তখন স্কুলে পড়তো। সে যখন যেত, তাকে পথে যাওয়ার জন্য তার গাড়ি ভাড়া দিত তার মা। পৌঁছানোর তাড়া থাকতো স্কুলে, যাওয়ার পথে সে অটোয় করে যেত, আর ফেরবার পথে সে হেঁটে ফিরতো দীর্ঘ পথ। কেন?
ওই গাড়ি ভাড়ার পয়সাটা আমি বাঁচাবো। তার যেখানে বাড়ি সেখানকার অঞ্চলে তখন কেন্দ্র মন্দির তৈরি হচ্ছে, ওই টাকাটা সে চাইতো যে আমার তো কোনো উপার্জন নেই, আমি কেন্দ্র মন্দিরের তৈরির জন্য কি করে অর্ঘ্য দেবো। সে ভাবতো এই গাড়ি ভাড়ার পয়সাটা যদি আমি বাঁচাতে পারি তাহলে এটা আমি ঠাকুরের কাজের জন্য দিতে পারি। এই বোধ, এই চেতনা এইভাবে রেঙে ওঠে যে আমার একমাত্র করার লক্ষ্য, আমার সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে একমাত্র আমার ঠাকুরকে খুশি করা। একদিন আলোচনা প্রসঙ্গের মধ্যে ঠাকুর বলছেন, একটি মাকে ঠাকুর শেখাচ্ছেন যে বাচ্চাদের মন কি করে ইষ্টের ভাবে রাঙিয়ে দিতে হয়, তাদের মনের ভিতরে এই চেতনাকে জাগিয়ে দিতে হয় তোমার সমস্ত কিছু ঠাকুরকে খুশি করার জন্য। ঠাকুর একটা ছোট্ট গল্প বলছেন, মাটিকে বলছেন মনে করো শীতকাল, বাড়িতে কমলা এসেছে, তোমার বাচ্চাটা ওই কমলা খাওয়ার জন্য খুব বায়না করছে, তখন তোমার উচিত তাকে বলা, চলো আমরা এই কমলাগুলো থেকে কয়েকটি কমলা ঠাকুর ভোগের জন্য দিয়ে আসি ঠাকুর বাড়ি গিয়ে, তারপর আমরা সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করব। তাকে সাথে নিয়ে ঠাকুর বাড়িতে যেতে হয়, তাকে দিয়ে সেই কমলা ঠাকুর ভোগের জন্য নিবেদন করাতে হয়, আর তারপর তা প্রসাদ রূপে গ্রহণ করতে হয়। এতে সন্তান শেখে আমার প্রিয় পরমের জন্য, আমার পরম দয়ালের জন্য সমস্ত কিছুকে আগে উৎসর্গ করতে হয়, তারপর সেটা প্রসাদ রূপে জীবনে গ্রহণ করতে হয়। এটা থেকে তার বোধ গড়ে ওঠে আমি যা কিছু করি সবকিছু ঠাকুরকে খুশি করার জন্য। আমাদের ছেলে মেয়েদের একটা চালু জীবনচর্যার অঙ্গ হচ্ছে, দাদা আমার সময় হয়ে গেলে একটু বলে দেবেন কেমন? আপনি বলেন আপনি আপনি এখন আর 9টা পর্যন্ত তো বলেন, 9টার আগে যে যতদিন না ছেলে মেয়েরা চাকরি পায় ততদিন অন্তত বাবা মা পয়সা দেয়, ছেলে মেয়েরা ইষ্টভীতি করে। সবাই নয়, তবে অধিকাংশ ছেলে মেয়েদের ট্রেন্ডটাই এটা, বাবা দেয় ইষ্টভীতি করে। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি, অনেকটা অতীতের কথা, পাবনা জীবনের কথা, কিন্তু আমাদের জীবনে শিক্ষণীয়। প্রণব রায়দা বলে এক দাদা ছিলেন, তার বাবা তাকে একদিন সাইকেলে চড়িয়ে পাবনা হিমায়তপুর আশ্রমে নিয়ে গেলেন সকালবেলা। কি না সেদিন তার দীক্ষা হবে, অল্প বয়স বাচ্চা ছেলে, 12 বছর বয়স। ঠাকুরের কাছে নিবেদন করলেন তার বাবা, আগে আমার ছেলের 12 বছর বয়স হয়েছে, দীক্ষার অনুমতি প্রার্থনা করছি। ঠাকুর বললেন গোসাইদা দীক্ষা দেবে। সেই মতো ছেলেটি গোসাইদার কাছে গেল, গোসাইদা দীক্ষা দিতে বসেছেন, বিভিন্ন সংকল্প বলছেন, ইষ্টভীতি করালেন। তা অন্যান্যদেরও যেমন বলেন, গোসাইদা সেই বাচ্চা ছেলেটিকেও একই কথা বলেছেন যে স্ব উপার্জিত টাকা দিয়ে ইষ্টভীতির অর্ঘ্য নিবেদন করতে। তা গোসাইদার কাছে এই কথা শোনার পর বাচ্চাটার মনে স্ট্রাইক করেছে যে আমি তো স্কুলে পড়া একটা বাচ্চা ছেলে, আমার তো নিজস্ব কোনো উপার্জন নেই, তাহলে আমি ইষ্টভীতি করবো কি করে? সরল মন, সে গোসাইদাকে প্রশ্নই করে বসছে, আচ্ছা দাদু আমি তো উপার্জন করি না, কিন্তু আপনি বললেন স্ব উপার্জিত টাকা দিয়ে ইষ্টভীতি করতে হয়, তাহলে আমি ইষ্টভীতি করবো কি করে? গোসাইদা বলেন, শোন, তোর দাদুর কাছে অনেক শাকসবজির বীজ আছে, তুই বাড়ি গিয়ে তোদের বাড়ির পিছনে যে বাগান আছে সেখানে সেই শাকের বীজ বুনবি, তোর দাদুর কাছ থেকে ওই বীজ নিয়ে বাগান করবি শাকসবজি, সেই শাকসবজি তোদের বাড়ির লোকেরা খাবে, এর বাবদ তোর বাবা তোকে কিছু টাকা দেবে, সেই টাকা দিয়েই তুই ইষ্টভীতি করবি, সেটাই হবে তোর স্ব উপার্জিত অর্ঘে ইষ্টভীতি করা। গোসাইদার কাছে এই কথা শুনে সে মনে খুব উৎসাহ, বাড়ি ফিরে দাদুকে বলে রাখলো, দাদু আজ স্কুল থেকে ফিরে তোমার কাছ থেকে আমি এই সবজির দানা নেব, আমাকে গোসাই দাদু এই কথা বলেছেন, আমি এবার থেকে সবজি করব বাড়ির পিছনের বাগান। সেদিন স্কুল থেকে ফিরে সে অন্যান্য দিনের মতো আর খেলতে গেল না, গেল বাড়ির পিছনে বাগান তৈরি করতে। তারপর দিন থেকে তার দৈনন্দিন যাপন চর্চা গেল পাল্টে, স্কুল থেকে ফিরেই সে বাগানে গিয়ে আগে বাগানের পরিচর্যা করতে লাগলো, সময় পেলে খেলতে যায়। তা শাকসবজি হতে একটু সময় লাগে, সবজি হচ্ছে, তার বাবা বললো, শোন তোর এই সবজি আমরা বাড়ির সবাই খাবো, এই বাবদ তোকে আমি কিছু টাকা দিলাম,
এটা তোর। বাবার কাছ থেকে সেই টাকা পেয়ে সে ইষ্টভীতি করলো, প্রথম মাসের ইষ্টভীতি পাঠানো হলো। তার বাবা তার ইষ্টভীতিটা তার নামেই পাঠিয়েছে। কয়েকদিন বাদে পাবনা আশ্রম থেকে দুটো চিঠি এসে পৌঁছালো। ছেলেটির বাবা ছিলেন চিকিৎসক, বাবার ডিসপেন্সারিতে দুটো চিঠি এলো। তখনকার দিনের নীল কালিতে লেখা শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদী পত্র। শ্রী শ্রী ঠাকুর তার পাঠানো ইষ্টভীতি অর্ঘ্য গ্রহণ করেছেন, প্রাপ্তি স্বীকার করে চিঠি এসেছে। প্রণবদার জীবনের এই কথা লেখায় পড়েছিলাম। প্রণবদা লিখছেন, আমার জীবনে এত আনন্দ আর কখনো আমি পাইনি যখন বাবার ডিসপেন্সারির টেবিলে ওই নীল কালিতে লেখা শ্রী শ্রী ঠাকুরের প্রাপ্তি স্বীকার করে আশীর্বাদী পত্র আমি হাতে পেলাম। দেখলাম আমার নামে চিঠি এসেছে, শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতির অর্ঘ্য গ্রহণ করেছেন, সেই প্রাপ্তি স্বীকার করে তার আশীর্বাদী পত্র। এইভাবে আমাদের সন্তানদের ভিতরে এই চেতনা জাগিয়ে দিতে হয় যে ইষ্টভীতিটা তোমার নিজের স্বউপার্জিত পয়সা দিয়ে করতে হয়। ইষ্টভীতির যে আবেগ, আমি আমার গুরুর জন্য করছি, আমি আমার গুরুকে নিবেদন করছি, এই যে অনুরাগ, এই অনুরাগ কিন্তু সহজে আসে না, উপর থেকে চাপিয়ে দিয়ে হয় না। বাস্তব করার ভিতর দিয়ে যখন বোধ গজে ওঠে, এই আমি আমার স্বউপার্জিত অর্ঘ্য দিয়ে করছি, এই চেতনা যখন জাগে, তখন সে করার ভিতরে একটা স্বতন্ত্র অনুরাগ থাকে। বাবার দেওয়া পয়সায় ইষ্টভীতি করি, তাতেও অনুরাগ থাকে, কিন্তু আমি আমার স্বউপার্জিত পয়সা দিয়ে অতি শৈশব থেকে ইষ্টভীতি করছি, এর যে অনুরাগ, এর যে বোধ, এর যে চেতনা, তা কিন্তু একেবারে স্বতন্ত্র। আমাদের বাবা মাদের উচিত হচ্ছে সন্তানের ভিতরে এই চেতনাটা জাগিয়ে দেওয়া। এমন করে জাগাতে হয়, তার ছোট্ট দৃষ্টান্ত কিন্তু আপনাদের সামনে বললাম। আমরা সবাই চাই আমাদের ছেলেমেয়েরা পড়াশোনায় তুখর, কিন্তু কেন? ভালো পড়াশোনা করছে, 5 জনের কাছে বুক ফুলিয়ে বলতে পারবো, সবাই বাহবা দেবে এই জন্যে? না, তারা যেন বড় হয়ে ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারে, ঠাকুরের কাজ করতে পারে, এই জন্যে তারা ভালো করে লেখাপড়া শিখে। ঠাকুর বলছেন পড়াশোনায় তুখর হওয়ার দুটো তুক রয়েছে। ঠাকুর বলছেন একটা তুক হচ্ছে যে ছেলে মেয়েরা প্রত্যেকদিন বাস্তবভাবে বাবার মার কিছু না কিছু সেবা করে, বাস্তবভাবে কিছু না কিছু করে, তারা পড়াশোনায় তুখর হবে। একটি ভাইকে একদিন কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বলছিলেন, শোনো, প্রত্যেক দিন ইষ্টভীতি করার পর বাবা মাকে প্রণাম করতে হয়, আর প্রত্যেক দিন বাবা মাকে প্রণাম করার সাথে কিছু না কিছু দিতেই হয়। কিছু না পাও, অন্তত তোমার বাড়ির বাগানের ফুল গাছ থেকে দুটো ফুল তুলেও বাবা মার হাতে দিতে হয়। এই বাস্তবভাবে করাই তোমার যোগ্যতাকে বাড়িয়ে তোলে, এই শ্রদ্ধা, এই অনুরাগী তোমার যোগ্যতাকে বাড়িয়ে তোলে। দ্বিতীয় আর একটা তুক ঠাকুর বললেন, পড়াশোনাটা করতে হয় ঠাকুর সেবার মতো করে। আমরা বাবা মারা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে নানা কার্যক্রমে অংশগ্রহণ করি, কিন্তু ছেলে মেয়েদের সেইভাবে নিয়ে যায় না, ভাবি তাদের পড়াশোনা আছে, পাশে পড়াশোনার সময় নষ্ট হয়। ঠাকুর বললেন পড়াশোনায় তুখর হতে হলে পড়াশোনাটা করতে হয় ঠাকুর সেবার মতো করে। তা আমার ছেলেকে যদি আমি বাস্তবভাবে ঠাকুরের কাজে যুক্ত নাই করি, তাহলে ঠাকুর সেবা কেমন ভাবে নিষ্ঠার সাথে, অনুরাগের সাথে করতে হয়, সেটাই তো সে জানে না। তাহলে পড়াশোনাটা সে ঠাকুর সেবার মতো করে করবে কি করে? তাই শুধু বাবা মাদের মন্দিরে গেলে হবে না, আপনাদের সন্তান সন্ততিদের, আমাদের সন্তান সন্ততিদের হাত ধরে পারলে প্রত্যেকদিন মন্দিরে নিয়ে যেতে হয়, কিছু না কিছু বাস্তব কার্যের সাথে তাদের যুক্ত করতে হয়, তাতে তারা শেখে, উপলব্ধি করে কেমন করে নিষ্ঠার সাথে, অনুরাগের সাথে সুন্দর করে ঠাকুরের কাজ করতে হয়। আর সেই অনুশীলনী তাদের পড়াশোনায় প্রতিফলিত হয়, এমন করে অনুরাগের সাথে তারা, নিষ্ঠার সাথে তারা পড়াশোনা করে, স্বাভাবিকভাবে তাদের পড়াশোনায় তখন সাফল্য চলে আসে। কিছুদিন আগে পূজনীয় অনুদ্যুতিদা আমাদের চন্দননগরে বলছিলেন তার নিজের জীবনের কথা। তিনি বলছিলেন ক্লাস 10 অব্দি স্কুলে তার ছিল সবচেয়ে সর্বনিম্ন অ্যাটেন্ডেন্স, 50%ও তার উপস্থিতি হতো না। কারণটা কি? কারণ মায়ের সাথে বিভিন্ন উৎসবাদিতে যেতে হতো, দেওঘরে আসতে হতো, ঠাকুরের বিভিন্ন কাজে মায়ের সাথে যাওয়ার দরুন তার পক্ষে স্কুলে বিশেষ উপস্থিত থাকা সম্ভব হতো। কিন্তু ক্লাস 10-এর যখন বোর্ডের পরীক্ষা হলো, দেখা গেল
তিনি 10ম স্থান অধিকার করেছেন। বাস্তবভাবে ঠাকুরের সাথে, ঠাকুরের ইষ্টকর্মের সাথে যে ছেলেরা নিজেদের জীবনকে যুক্ত করে রাখে, তাদের মেধা এতটাই তীক্ষ্ণ হয়ে ওঠে, তারা আর 5টা ছেলে মেয়েদের থেকে মেধাতে অনেক বেশি তীক্ষ্ণ হয়ে ওঠে, পড়াশোনাকে অনেক সহজে অধিগত করে নিতে পারে। আমি কোনো তত্ত্ব কথা আপনাদের বলছি না, আমি একটা গবেষণাপত্র কয়েক বছর আগে দেখেছিলাম। সেই গবেষণায় বলা হচ্ছে, যারা একটু পিছিয়ে পড়া, পড়াশোনায় ততটা তীক্ষ্ণ নয়, তাদেরকে যদি আধ্যাত্মিক সঙ্গীতের চর্চা করানো যায়, তাহলে তাদের এই যে পিছিয়ে পড়া, তাদেরকে গবেষণার ভাষায় বলা হয় স্লো লার্নার, সেই স্লো লার্নারের যে সমস্যা, প্রবলেম, সেটাকে কাটিয়ে উঠে তাদের মেধাকে তীক্ষ্ণ করে তোলা যায়। এবং যে গবেষণাপত্রটি যিনি লিখেছেন, তিনি এটা এক্সপেরিমেন্ট করে দেখেছেন, কিছু ছাত্রকে নিয়ে এটা পরীক্ষা করে দেখেছেন, এটা পরীক্ষা সিদ্ধ। এই স্পিরিচুয়াল মিউজিক, আমরা যে দুবেলা বিনতি প্রার্থনা করি, জয়রাধে করি, টাইপ অফ স্পিরিচুয়াল মিউজিক, এক ধরনের আধ্যাত্মিক সঙ্গীতের চর্চা, যা ঠাকুর আমাদের জীবন চর্চায় স্বাভাবিকভাবে দিয়ে দিয়েছে। 12 বছর বয়সে দীক্ষা নিয়ে যে ছেলেরা ভোরবেলা উঠে নাম ধ্যান করে, কৃষ্ণবৃত্তি করে, দুবেলা বিনতি প্রার্থনা করে, এই গবেষণার ভিত্তিতে কিন্তু আমরা স্বাভাবিকভাবে প্রমাণ সিদ্ধ যে তাদের মেধা অন্যদের তুলনায় অনেক বেশি তীক্ষ্ণ হবে। এই জন্যই কিন্তু ঠাকুর বললেন, অল্প বয়সে দীক্ষা নিলে ব্যক্তিত্ব পরিণত হয়ে ওঠে, পরিশীলিত হয়ে ওঠে, সংবদ্ধ হয়ে ওঠে। একটি ছেলে গত বছর আমাকে, তার মা আমাকে ফোন করলো হঠাৎ করে, অপরিচিত একটি মা ফোন করে বললেন যে আমার ছেলে দাদা আপনার সাথে একটু কথা বলতে চায়। তখন আগে মা দেন, তো জিজ্ঞাসা করলাম মাটিকে, আপনার ছেলে কত বড়? মাটি বললেন আমার ছেলে এবারে হায়ার সেকেন্ডারি দেবে, ও একটু আপনার সাথে কথা বলতে চায়। তা সেই ভাইটির সাথে আমি ফোনে কথা বললাম। ভাইটি বলছে, আজকে দাদা অমুক দিন আমার বাড়িতে একটি সৎসঙ্গ আয়োজন করছি, আপনি যদি আসেন আমরা সবাই খুব আনন্দ পাবো। ওই দিন আমার বাবার জন্মদিন, বাবার জন্মদিন উপলক্ষে আমি সৎসঙ্গ আয়োজন করছি। শুনে আমি খুব চমৎকৃত হলাম যে একটা ছেলে 16-17 বছর বয়স, সে তার বাবার জন্মদিনে সৎসঙ্গ আয়োজন করছে। গেলাম তাদের বাড়ির সৎসঙ্গ, গিয়ে দেখলাম খুব সুন্দর করে সিংহাসন সাজানো হয়েছে, আয়োজন করা হয়েছে। সেই ভাইটিকে জিজ্ঞাসা করলাম, তা ভাই তোমার মাথায় এই পরিকল্পনা এলো কেন বাবার জন্মদিনে সৎসঙ্গ করার কথা? সে ভাইটি বলছে যে আমি ভাবলাম আমার জন্মদিনে বাবা তো কত কি উপহার দেন, সৎসঙ্গ করেন, তা আমি ভাবলাম বাবার জন্মদিনে আমি আর কি উপহার দেব, তাই ভাবলাম কি করলে বাবা খুশি হয় সেটা বরং দেখি। এই ভাবতে ভাবতে আমার মনে হলো যে ঠাকুরকে নিয়ে যদি কিছু করি তাহলে বাবা হয়তো খুশি হবে। আর ঠাকুরকে নিয়ে কিছু করি বলতে আমার তখন মনে এলো যদি একটা সৎসঙ্গের আয়োজন করি, তাই আমি সৎসঙ্গের আয়োজন করেছি। একটা 16 বছরের ছেলের মধ্যে কতটা ম্যাচিউরিটি এলে এই বোধটা আসতে পারে। আজকে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন চালু জীবন রীতিতে আমরা দেখতে পাই ছেলেমেয়েরা বাবা মাদের দেখে না, অশ্রদ্ধা, উপেক্ষা, এটাই আমাদের নজরে পড়ছে। সেই সময়ে দাঁড়িয়ে একটা ছেলে বাবার জন্মদিনে বাবার প্রতি শ্রদ্ধা জানাতে নিজের উদ্যোগে সৎসঙ্গ আয়োজন করছে। সুসন্তান কিন্তু এমনি আসে না, বাস্তবে এই জীবন চর্চার মধ্যে দিয়ে সুসন্তান আসে। বাবাই দাদা একটি কথা বলেন, অনেক বাবা মাই এসে যখন বলেন যে ছেলেমেয়েরা কথা শোনে না, অবাধ্য হচ্ছে, বাবাই দাদা একটি কথা বলেন যে আসলে সমস্যাটা ছেলে মেয়েদের নিয়ে যতটা না, সমস্যাটা আমাদের বাবা মাদের মধ্যে। আমরা জানি না কি করে ছেলে মেয়েদের আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, কি করে তাদের উৎসাহ দিতে হয়। এই কি করে ছোট ছেলে মেয়েদের উৎসাহ দিতে হয় তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের বলবো। যখন পূজ্যপাদ বাবাই দাদা খুব ছোট, বাবাই দাদাকে একটা চিঠি লিখছেন পরম পূজ্যপাদ শ্রী বর্দা। 1973 সালের 19শে মার্চ এই চিঠিটা লিখছেন বর্দা পূজ্যপাদ বাবাই দাদা। চিঠির একটা কতগুলো লাইন তিনি লিখছেন, সাবধানে থাকবে, গুরুজনদের কথা শুনবে, ছোট ভাইদের ভালোবাসবে, মন দিয়ে পড়াশোনা করবে,
তুমি এখানে এলে তোমার কাছে অনেক গল্প শুনবো, বুঝলে? রোজ সময় মতো প্রার্থনা করবে, ঠাকুরের নাম করবে, পরমপিতা খুব ভালোবাসবেন। আর কি, পরমপিতার দয়ায় সুখী হও, দীর্ঘজীবী হও, এই তার চরণে প্রার্থনা। তিনি বললেন গুরুজনদের কথা শুনবে, ছোট ভাইদের ভালোবাসবে, মন দিয়ে পড়াশোনা করবে, দুবেলা সময় মতো প্রার্থনা করবে, রোজ নাম করবে, সবকিছু বললেন। বলে শেষে কি বললেন? পরমপিতা খুব ভালোবাসবে। এগুলো যদি তুমি করো তাহলে ঠাকুর খুশি হবে। এগুলো তুমি কেন করবে? কারণ ঠাকুর খুশি হবে। ঠাকুর এগুলো তুমি করছো দেখলে ঠাকুর তোমায় ভালোবাসবে, এই জন্য এইগুলো তুমি করবে। আমি যদি সাধারণ কথায় আমাদের বাচ্চাদের উপদেশ দিই, তারা কিন্তু শুনতে চায় না। কিন্তু তার মধ্যে এইটা যদি আমরা সংযোজন করে দিই, এগুলো করলে ঠাকুর খুশি হন। যেখান থেকে আমি কথা শুরু করেছিলাম, যে ছোটবেলা থেকে তাদের মনটা ওইভাবে রাঙিয়ে দিতে হয়, তোমরা যা কিছু করা সমস্ত কিছু কেবলমাত্র ঠাকুরকেই খুশি করার জন্য। তখন এইভাবে বললে তারা কিন্তু খুব সহজে বাবা মার এই কথাগুলো মেনে ঠাকুরের এই বিধিগুলো অনুশীলন করতে শুরু করে। আমরা যারা পড়াশোনা করি, আমাদের প্রত্যেকের একমাত্র লক্ষ্য হবে আমার এই পড়াশোনা যেন ঠাকুরের কাজে লাগে। আমার যে পড়াশোনা ঠাকুরের কাজে লাগে না, সে পড়াশোনার কোনো মূল্য আমার জীবনে নেই। আমাদের এক বন্ধু, তার দীর্ঘদিনের অভিপ্রায় ছিল, অভিলাষ ছিল সে পিএইচডি করবে। কারণটা হচ্ছে সে একটা জায়গায় পড়েছিল যে পিএইচডি করার মানে হচ্ছে গুরুকে পিণ্ডদান করা। এটা পড়ার পর থেকেই তার এই ইচ্ছা খুব জেগে উঠল। অনেক চেষ্টা করছে, কিছুতেই চান্স পাচ্ছে না। গত বছর হঠাৎ সে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেল। সে কর্মসূত্রে একটা স্কুলে শিক্ষকতা করে, যেখানে স্কুলে শিক্ষকতা করে সেখানেরই একটি কেন্দ্র মন্দিরে থাকে, সেখানে ইষ্টকর্ম নিয়ে থাকে। বিশেষ করে তার স্কুলের ছাত্রছাত্রী, অল্প বয়সী ছেলে মেয়ে যারা, তাদেরকে ঠাকুরের ভাবে উদ্বুদ্ধ করে। এখন এই পিএইচডিতে চান্স পাওয়ার ফলে তার কর্মস্থলেও কিছু সমস্যা তৈরি হলো। যেভাবে সে ইষ্টকর্ম করছিল যে গতিতে, সেটাও ব্যাহত হলো। ঠাকুর বাড়িতে এসে এই কথা সে পূজনীয় অবিন্দার কাছে নিবেদন করল। অবিন্দা তাকে কাছে ডেকে বললেন, তার হাত ধরে, আমি তোকে বলছি তোর পিএইচডি করার কোনো প্রয়োজন নেই, তুই যে কাজ এতদিন করছিস তুই সেই কাজ কর। হাত ধরে বারবার অবিন্দা এ কথাই তাকে বলতে লাগে। অবিন্দাকে প্রণাম করে সে উঠে চলে এলো। অবিন্দার এই একটা কথাতেই সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল, আমি আর পিএইচডি করব না। পিএইচডি ছেড়ে দিল, ফিরে গেল তার সেই কর্মস্থলে। যেভাবে সে সেখানকার মানুষদের ঠাকুরের ভাবে উদ্বুদ্ধ করে তুলতো, সেই কর্মধারা তার আরো বাড়িয়ে দিল। দীর্ঘদিনের তার যে অভিলাষ পিএইচডি করব, সে ফিল করলো, উপলব্ধি করলো, আমার যে পড়াশোনা ঠাকুরের কাজে লাগে না, সে পড়াশোনার কোনো মূল্য আমার কাছে নেই, সে পড়াশোনা আমি করব না। তাই আমাদের প্রতিনিয়ত আমাদের নিজেদের এই আত্মমূল্যায়নটা করতে হয়। আমি যা করছি সেটা আমার ঠাকুরের কাজে লাগবে তো, আমার ঠাকুর খুশি হচ্ছেন তো, এই আত্মমূল্যায়নটা প্রতিটা মুহূর্তে করতে হয়। বাবা মাদের যেমন করতে হয়, সন্তানদেরও কিন্তু এইভাবে শেখাতে হয়। দেখো, তোমার জীবনের একটাই লক্ষ্য, শুধু ঠাকুরকে খুশি করা, তুমি ঠাকুরের হও। আমরা যেমন করে ইষ্টবিধি অর্ঘ্য নিবেদন করি, তেমন ভাবে আমি একজন পিতার কথা জানি। আমি দেখেছিলাম সেই পিতাকে নিজে মুখে বলতে শুনেছি, দিনের পর দিন বলতে শুনেছি। ইষ্টবিধি করার পর ঠাকুরকে প্রণাম করে তিনি একথাও বলতেন, ঠাকুর, আমার সন্তানকে তোমার কাছে উৎসর্গ করলাম, সে যেন তার সবটুকু দিয়ে তোমার হতে পারে। এইভাবে সন্তানদের ঠাকুরের কাছে উৎসর্গ করে দিতে হয়, যেন তারা সম্পূর্ণভাবে ঠাকুরের হতে পারে। আর ঠাকুর আর একটা জিনিস শেখালেন, বললেন মন্ত্রের মতো প্রতিটা মুহূর্তে চলাফেরায় নিজের কানে কানে, নিজের অন্তরে অন্তরে বলতে হয়, আমি ইষ্টের, আমি ইষ্টের, আমি ইষ্টের। এই বলার মধ্যে দিয়ে আমার চেতনায় আমার ইষ্ট জীবন্ত হয়ে থাকে। তাই আসুন আমরা আমাদের জীবন, আমাদের সন্তান সন্ততিদের জীবন শ্রী শ্রী ঠাকুরের চরণে উৎসর্গ করতে শেখাই, উৎসর্গ করি, যাতে আমরা পরিপূর্ণভাবে তার হয়ে উঠতে পারি। আপনারা দেখেছেন সৎসঙ্গ থেকে যে ভিডিওটা প্রকাশিত হয়েছে, তাতে পূজ্যপাদ মেজদা একটি বাণী বলছিলেন, একটি বাণীর উল্লেখ করছিলেন, তুমি অকিঞ্চন হও, তিনি ছাড়া তোমার যেন আর কিছুই না থাকে,
তোমার অন্তর আকর্ষণকে বেপে। আমার অন্তর জুড়ে শুধু তিনিই থাকবেন। আর যখন তিনিই থাকেন, শ্রী শ্রী ঠাকুর বলছেন তোমার পরিবেশের মধ্যে তোমার আচার্য নিহিত রয়েছেন, আর তোমার আচার্যের মধ্যে সকল পরিবেশ নিহিত রয়েছে। তখন আমার পরিবেশের সবার মধ্যে আমি শুধু আমার প্রিয় পরমকেই উপলব্ধি করি, আর আমার পরিবেশের সবাইকে নিয়ে তখন আমি বাঁচতে চাই, বড় হতে চাই। তাই আসুন পরিবেশের সবাইকে নিয়ে আমরা বেঁচে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় করে নিয়ে চলে আমাদের জীবনকে সার্থক করি। পরম পিতার রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। খুব ভালো লাগলো। আমরা শ্রদ্ধ শঙ্খদা একজন নিষ্ঠাবান ঠাকুরের কর্মী। তিনি নিয়ত ইষ্ট চিন্তা ইষ্ট কাজের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখেন। এই স্বস্তি সবেক পত্রিকার সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত। তাছাড়া তিনি প্রতিদিনই প্রায় আমি দেখি বিভিন্ন এই ঠাকুরের ইষ্ট প্রসঙ্গ নিয়ে, ঠাকুরের বিভিন্ন কাজকর্ম নিয়ে, ঠাকুরের যে সমস্ত বলা আছে সেগুলো নিয়ে বিভিন্ন সেমিনার, বিভিন্ন সৎসঙ্গে তিনি আয়োজন করেন বহু। সুন্দর এতক্ষণ ইষ্ট প্রসঙ্গ করলেন। এখন আমরা তার বিভিন্ন ঘটনা সম্বলিত সেই ইষ্ট প্রসঙ্গ শুনে আমরা অনেক কিছু শিখতে পারলাম। পরমপিতা রাতুল চরণে তার সুস্থ জীবন, সুদীর্ঘ জীবন আমরা প্রার্থনা করি। ইষ্ট কর্মই যে আমাদের জীবনের প্রধান, এবং ঠাকুরকে খুশি করে চলাটাই আমাদের জীবনের মূল লক্ষ্য। আমাদের প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপ সবসময় ইষ্ট কাজে অর্থাৎ ঠাকুরকে খুশি করছে কিনা তা তিনি নানাভাবে আমাদের যেভাবে চলার কথা বিভিন্ন ভাবে তিনি আমাদের বললেন, বিভিন্ন ঘটনা তিনি আমাদের কাছে তুলে ধরলেন, যেগুলো আমাদের জীবনে অনেক সম্বল। পরমপিতা রাতুল চরণে তার সেই আবার আমরা তার সুস্থ জীবন, সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। তার এই অমূল্য ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য আমরা আকুল হয়ে রইলাম। ভবিষ্যতে আবার যদি মাঝে মাঝে তিনি আমাদের একটু সময় দেন তাহলে খুব ভালো হয়। জয় গুরু। পরমপিতা রাতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করি। আমাদের সময় শেষ হয়েছে, তাই আমরা এখন সপ্তম শেষ করবো ধ্বনি দিয়ে সপ্তম শেষ করবো। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय जुगावतार श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय जुगावतार श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम प्रेममय जुगावतार श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, परम आराध्या जगत जननी श्री श्री परमा की, परम आराध्या जगत जननी श्री श्री परमा की, परम आराध्या जगत परमा की, परम पूज्यपाद श्री श्री कर्ता की, परम पूज्यपाद श्री श्री कर्ता की, परम पूज्यपाद श्री श्री वर्धा की, बसवनाचार्यदेव श्री श्री दादा की, बसवनाचार्यदेव श्री श्री दादा की, बसवनाचार्यदेव श्री श्री दादा की, सत्संगों की, सत्संगों की, सत्संगों की, इन्हीं बावैदा की। वंदे पुरुषोत्तमम, वंदे आर्य पितृ, वंदे मातृ, वंदे ओम कृष्णवतम, वंदे पुरुषोत्तमम। परम प्रेममय अवतार श्री